আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি নুরুল আলম ফয়সাল। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক স্কুলে লেখাপড়া সুষ্ঠু ও সুন্দরভাবে হচ্ছে কিনা সেটি দেখার জন্য শীঘ্রই প্রাথমিক গণশিক্ষা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মনিটরিং সেল গঠন করা হবে। গতকাল সুনামগঞ্জে পিটিআইতে আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, অনেক স্কুলে সার্ভার দেওয়া আছে, প্রয়োজনে শিক্ষকরা অনলাইনে কানেক্ট থাকতে পারেন। প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য যে সকল শিক্ষকরা ভালো করবে তাদেরকে পুরস্কৃত করা হবে। বিধানরঞ্জন রায় বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন ঝরে পড়ছে সে বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। উপদেষ্টা বলেন, মানুষের পারসেপশন হল সরকারি প্রাথমিক স্কুলে লেখাপড়া হয় না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৯ জন ছাত্রের জন্য একজন শিক্ষক, এটি একটি স্ট্যান্ডার্ড অবস্থায় আছে যা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য লেখাপড়ার উপযোগী। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য পঞ্চম শ্রেণী পাশ করে একজন শিক্ষার্থী যেন ভালো মতো বুঝে পড়তে পারে, সেই লক্ষ্যে শিক্ষকদের আরও সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। এছাড়া সকল উপজেলায় শিক্ষা ভবন করার পরিকল্পনার কথাও জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়। নড়াইল পৌরসভার হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্কে গতকাল ১০০ তালগাছের চারা রোপণ করে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা প্রশাসক পার্কের বিভিন্ন জায়গা সরজমিনে পরিদর্শন করে সুবিধাজনক স্থানেও আবহাওয়া ও মাটির গুণাগুণ বিবেচনায় বিভিন্ন প্রকারের মৌসুমী সবজি, মশলাজাতীয় ফসল এবং তেল বীজ চাষের পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাশ্বতীশীল ভারপ্রাপ্ত নিজারাত ডেপুটি কালেক্টর সঞ্জয় ঘোষ ও বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ কার্যক্রমের গতকাল উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস। এ কার্যক্রমের আওতায় সদর উপজেলার ৭,৫০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে মোট ১৫,০০০ কেজি হাইব্রিড বীজ বিনামূল্যে বিতরণ করা হবে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রুকনুজ্জামানের সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। গতকাল নড়াইলের লোহাগাড়া উপজেলার উপজেলা ভূমি অফিস ও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় তিনি বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং ভূমি অফিস ও থানা থেকে প্রাপ্ত জনগণের সকল সেবা নিশ্চিতকরণের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া জেলা আশ্রয়ণ প্রকল্পে বাস্তবায়নরত আবাসন, শিক্ষা ও স্বাস্থ্য ইত্যাদি সেবার মান বৃদ্ধি এবং সহজলভ্যতার বিষয়ে খোঁজখবর নেন। লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মিঠুন মৈত্র, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। গতকাল নড়াইলের কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিয়ারী শঙ্কর মাধ্যমিক বালিকা বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএসএ ডাক্তার আব্দুর রশিদের সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান মিয়া সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।